আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে। তো আজকে হচ্ছে আমার এক আন্টি আছে, তারা হচ্ছে নার্স, সরকারি নার্স। তারা একজন হচ্ছে সরকারি নার্স আর আরেকজন হচ্ছে সরকারি নার্সের টিচার। তো তারা বলতেছিল যে আমরা একটা পিকনিক টাইপ করি, কারণ আমরা দেশটাকে স্বাধীন করেছি, তো ওই উপলক্ষে আমরা একটা পিকনিক টাইপ করি। তো তার জন্যই সব কিছু করা। তো আমরা ভেবেছি যে চিকেন বিরিয়ানি করব। তার জন্য এখানে চিকেনটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপরে হচ্ছে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছি, পরে বেটে নিব। আর হচ্ছে পোলাও চালটা আমরা এখন ধুয়ে নিব, তাই উঠিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমরা আমাদের এই ম্যারিনেট করা চিকেনগুলো এখন ফ্রাই করে নেব এক এক করে। আর এই সাইডে হচ্ছে সব মশলা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। আর তারপরে হচ্ছে আমরা এখানে পোলাও চালটা ধুয়ে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবণ, পেঁয়াজ কুচি আর একটু সামান্য চিনি, যাতে টেস্টটা ভালো আসে। তারপরে হচ্ছে পানি, এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন দিয়ে দিব বড় এক মগ দুধ। তারপরে হচ্ছে টক দই দেওয়ার পরই এটা আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। তো এই শাহি বিরিয়ানি মশলার ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা, এগুলো দিবে। এগুলো দেওয়ার পরে হচ্ছে আপনার কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম এরও বাটা দিবে। তার আগে দেখিয়ে দিলাম এই আমাদের চিকেনটা ফ্রাই করে নিয়েছি। আর এইখানে হচ্ছে আমাদের পোলাওটাও হয়ে গিয়েছে। আর এই যে ওই যে পেঁয়াজ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও বাটা দিয়ে এখন হচ্ছে আমরা একটা ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপরে হচ্ছে এখানে যে তেলে আমরা হচ্ছে চিকেনটা ফ্রাই করেছি, সেই তেলেই আমরা এখন হচ্ছে ওই মশলাটা দিয়ে দিব, মিক্সড মশলা। তারপরে হচ্ছে কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ফেটে দিয়ে দিল, আর হচ্ছে 1 চামচ শুকনা মরিচ, আর হচ্ছে গোটা গরম মশলা। এই দিয়ে আমরা মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমরা গোশটা দিয়ে দিলাম। গোশটা দেওয়ার পরে এখন চিনি, দুধ, আবারও হাফ মগ দুধ দিয়ে দিব। এবার হাফ মগ দুধ আর হচ্ছে আপনার টক দধি দেওয়ার পরে আমরা আবারও এটা খুবই ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিব। আর আন্টিরা বলেছিল যে আমার আম্মির হাতেরই বিরিয়ানি খাবে, তো তারা সব কিছু আম্মিকে রেডি করে দিয়েছিল আর আম্মি শুধু রান্নাই করেছিল। তো এই যে আমাদের চিকেনটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার আম্মি হাঁড়িতে ঘি দিয়ে দিবে। ঘিটা দেওয়ার পরেই অর্ধেক পোলাও চালটা দিয়ে দিবে। অর্ধেক পোলাও চালটা দেওয়ার পরেই দিয়ে দিল হচ্ছে চিকেনটা দেওয়ার পরেই এইটা খুবই ভালোভাবে একটু সাইডে গোশটা ভালোভাবে এদিক ওদিক ভালোভাবে ছড়াই ছিটাই দিতে হবে। তারপর হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, এগুলো দিয়ে নিল। তারপরে হচ্ছে দিয়ে দেবে বেরেস্তা দেওয়ার পরে এর ভিতরে আবার কিশমিশও ছিল, আর হচ্ছে 3টা গোটা কাঁচামরিচ। তারপরে আবার পোলাও চালটা দিয়ে দিল। পোলাও চালটা দেওয়ার পরে আবার এটা ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে এখন হচ্ছে এরকম ফুটো ফুটো করে নিবে। এরকম নেওয়ার পর এখন হচ্ছে আবারও কিশমিশ আর হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিবে। তারপরে হচ্ছে গোটা কাঁচামরিচ আর হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। তারপরে হচ্ছে ঘি আমরা হচ্ছে একটু বেশি ইউজ করি, কারণ ঘি বেশি হলে ভালো লাগে। তারপরে হচ্ছে এই জাফরানের ভিতরে একটু দুধ দিয়ে এখন আমরা এটা এর উপরে ডেকোরেট দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার ফলে এই জিনিসটা অনেক সুন্দর হয়। তারপরে এরকম ঢাকনা দিয়ে দেওয়ার পরেই আমাদের বিরিয়ানি ইজ কমপ্লিট। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ। তো আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।